হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনের আরও দুটি প্রবলেম সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে কমিউনিকেশনের এই ফ্রিকোয়েন্সি মডুলেশনের উপর আমার যে প্রায় 4-5টা ক্লাস আছে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো একটা এফএম ওয়েভের দেখুন প্রথম প্রবলেমে ইকুয়েশন আমাদের দিয়েই দিছে। তো আমি বলেছিলাম এর আগে যে সাইন কস এগুলো আসলে ডন কেয়ারের মতো। আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম সাইন বা কসের ভিতরে একটা নর্মাল এরকম টিওয়ালা ফাংশন থাকবে, আর আরেকটা এগেইন ত্রিকোণমিতিক ফাংশন ব্যাক করবে। এরকম ইকুয়েশন দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন। তো এখন দেখুন কেরিয়ার অ্যান্ড মডুলেটিং ফ্রিকোয়েন্সিস এগুলো চাইছে। তো আমরা যে কাজটা করব, এটাকে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করব। কি ছিল সেটা? ভি ইজ ইকুয়াল টু এসি, এটা দ্বারা হচ্ছে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। এখানে যেহেতু সাইন আছে তাহলে এটাকে কম্পেয়ার করব সাইনের সাথেই, ঠিক আছে? তাহলে এসি সাইন, এইখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকে এটা হচ্ছে ওমেগা সিটি হয়। যদি এটা আপনাদের কনফিউশনও হয় যে এটা ওমেগা সি নাকি ওমেগা এম, তাহলে জাস্ট অলওয়েজ জানেন যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি। তো হাই ফ্রিকোয়েন্সি এই দুটোর মধ্যে কোনটা? 1300 আর 3 × 10⁸, এটা কত বেশি? দ্যাট মিনস এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওমেগা সি প্লাস ওমেগা সিটি প্লাস এই যে এটা, এই ভ্যালুটা হচ্ছে আমার বিটা মডুলেশন ইন্ডেক্স। আর হচ্ছে যেহেতু সাইন আছে তারপরে, সো আমি সাইনই দিব, তাহলে সাইন ওমেগা এমটি। তো এইটা কিন্তু আমি ডিরাইভও করেছিলাম আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন ক্লাসে, গেলেই আপনারা পাবেন। তো এটার সাথে জাস্ট কম্পেয়ার করে দিব। তাহলে কম্পেয়ার করে দিলে সিম্পলি এসির ভ্যালুটা আসে আমাদের 7, কিসে ছিল এটা? ভোল্টে। কিছু দেয় নাই, ভোল্টেজ ইকুয়েশন, তার মানে ভোল্ট। এটা কিছু না দিলে এটাকে এসআই ইউনিট ধরে দিবেন, ভোল্ট। তারপরে আর কি আছে? ওমেগা সি আমরা দেখতে পাচ্ছি 3 × 10⁸। দ্যাট মিনস এটা এ নাম্বারের ক্যারিয়ার অ্যান্ড মডুলেটিং ফ্রিকোয়েন্সিস, এখানে চাইছে এ নাম্বারে। সো ওমেগা সি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 3 × 10⁸, 3 × 10⁸। তাহলে এটা হচ্ছে আমার 2π। যেহেতু ফ্রিকোয়েন্সি এটা তো আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো আমার কাজ হবে না। সো এটাকে 2π এফসি থেকে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এফসি এখান থেকে সরাসরি আমরা পেয়ে যাব। জাস্ট আমরা ক্যালকুলেটার ব্যবহার করব, জাস্ট 3 × 10⁸ ভাগ দিয়ে দিব আমার 2π দ্বারা। তাহলে আমরা দেখি কত আসে, ক্যালকুলেটার কি বলে। 3 × 10⁸ ডিভাইডেড বাই 2π, অনেক বড় একটা মান। এটাকে মেগা হার্জে কনভার্ট করি, সরি ওহম না। তাহলে মেগা হার্জে কনভার্ট করতে হলে 10⁶ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমার আসতেছে 47.746 মেগা হার্জ, 47.746 মেগা হার্জ। বড় ইউনিট আসলে আপনারা এইভাবে জাস্ট একটু সেন্স খাটাবেন, তাহলেই হয়ে যাবে। 10⁸ কাছে কি আছে? 10⁶ আছে। সো 10⁶ দ্বারা ভাগ করবেন, তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে। 10⁶ মানে আমরা জানি যে মেগা, তাহলে মেগা হার্জ হয়ে গেল এটা। দেন আমাদের কি চাইছে? মডুলেটিং ফ্রিকোয়েন্সি। মডুলেটিং মানে আমি বারবার বলেছি, মডুলেটিং এর আরেক নাম হচ্ছে মেসেজ সিগন্যাল, ঠিক আছে? তো মেসেজ সিগন্যালটা হচ্ছে আমার কোনটা? এই যে এই ওমেগা এম। তাহলে ওমেগা এম ইজ ইকুয়াল টু 1300। সেম সিস্টেমে আমরা 2π এফএম ইজ ইকুয়াল টু 1300। তাহলে এখান থেকে আমরা জাস্ট এফএম এর ভ্যালুটা পাচ্ছি 1300/2π। আজকের আমি দ্বিতীয় প্রবলেমটা করব হচ্ছে এই প্রবলেমটারই রিভার্স, অর্থাৎ এই ভ্যালুগুলো দেয়া থাকবে, যেগুলো আমরা বের করতেছি এই ভ্যালুগুলো আমার দেয়া থাকবে, আর ইকুয়েশন আমরা বের করব। তো সেটাও আমাদের কিভাবে বের করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন একটু পরেই। তো 206 এটা আসতেছে 901, এটা আসলে এসআই ইউনিটেই আমার আসতেছে। সো এটা এইভাবেই দিয়ে দিব, এত হার্জ। এসআই ইউনিটেই দেখতে ভালো, সো এইভাবেই রাখবো আমি। তাহলে হয়ে গেল। দেন আমার কি বলছে? মডুলেশন ইন্ডেক্স। তাহলে বি নাম্বার দেখি হয় কিনা। মডুলেশন ইন্ডেক্স তো সরাসরি আমার জানাই আছে, যে বিটা। তো বিটা ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 5 হয়ে গেল এটার অ্যান্সার।
দেন আরও কি চাইছে ম্যাক্সিমাম ডেভিয়েশন। তো এটা অ্যাকচুয়ালি কি বিটা মানে আমরা জানি যে ডেল এফ ডিভাইডেড বাই এফ এম। ডেল এফ ম্যাক্স দিলেই এটা ম্যাক্সিমাম ডেভিয়েশন বোঝাবে। তো আমি জাস্ট এইভাবে ডেল এফ দ্বারা প্রকাশ করে রাখলাম শর্টে। তাহলে এফ এম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি বিটার ইকুয়েশন হচ্ছে এটা কিন্তু আমি প্রুভ করেছিলাম ডেল এফ ডিভাইডেড বাই এফ এম ইজ ইকুয়াল টু তাহলে 5 বলতে পারি। তাহলে আমার এফ এম এর ভ্যালু মনে হয় জানা, এই যে বের করছি 206.901। তাহলে ডেল এফটা অ্যাকচুয়ালি আমার আসতেছে 5 ইন্টু এফ এম, মানে হচ্ছে 5 ইন্টু 206.901। সিম্পল। তাইলে আমার কত আসে দেখি, ডেল এফ ইন্টু 5, লাস্টে এই রেজাল্টটা পেয়ে গেছি 1034.507। এটাকে চাইলে আপনি কিলো হার্জে নিতে পারেন, যেহেতু 1000-এর উপরে চলে গেছে। তো আমি কিলো হার্জে নিলাম 1.034 কিলো হার্জ। জাস্ট 1000 দিয়ে ভাগ দিলে, এই রেজাল্টটাকে 1000 দিয়ে ভাগ দিলে আমার কিলো হার্জে সরাসরি চলে আসবে। এটা হচ্ছে হার্জে, আর এটা 1000 দিয়ে যে রেজাল্ট পাইছি সেটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলো হার্জে 1.034 কিলো হার্জ। তো হয়ে গেল বি নাম্বার। সি নাম্বারে কি বলছে, পাওয়ার ডিসিপেটেড। তাহলে পাওয়ার ডিসিপেটেডটা দেখি সি নাম্বার। তো পাওয়ার ডিসিপেটেড হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু, তো আমাদের কিন্তু বেসেলস কোএফিসিয়েন্ট দিয়ে একটাও করা লাগতেছে না, কারণ বেসেলস কোএফিসিয়েন্ট অনুযায়ী কোনো ডাটাই আমাদের দেয়া নাই, ছকও দেয়া নাই সেরকম। তো সেটা সামনে হয়তো বা আমরা পাবো, সামনে প্রবলেম আরও সলভ করব। তো বেসেলস কোএফিসিয়েন্ট আসে হলো এই যে এই ফাংশনটাকে, এইটাকে কিন্তু বেসিক্যালি ফোরিয়ার সিরিজে ভাঙার মাধ্যমে আমার ওই জিনিসটা আছে, এই সেম জিনিস। আর এভাবে থাকলে জাস্ট পাওয়ারের ইকুয়েশন হচ্ছে জাস্ট অ্যামপ্লিটিউডকে 2 দ্বারা ভাগ করতে হয়, আর নিচে আর দ্বারা আরও দিতে হয়, অর্থাৎ এসি স্কোয়ার ডিভাইডেড বাই 2r। তাহলে আমি একদম সরাসরি করতেছি, দেখুন 7 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু জানা আমার 2 ইন্টু আর এর ভ্যালু 50 দিছে, তাহলে 2 ইন্টু 50, তাহলে 49/100, অনেক ছোট ভ্যালু, যা আসলো 49/100। ও 0.49 আসবে, 0.49 ইউনিট আসবে, ওয়াট অবশ্যই। তাহলে হয়ে গেল আমার এই কোশ্চেনের সলিউশন। তো আমি দেখি 2 নম্বর কোশ্চেনে আমাদের উল্টোটা দেয়া আছে সম্ভবত। হ্যাঁ দেখুন, একটা 20 মেগাহার্জের ক্যারিয়ার ডাটা উল্লেখ করা শুরু করে দেই, দেরি না করাই ভালো। এফসি ইজ ইকুয়াল টু 20 মেগাহার্জ, মানে 20 ইন্টু এসআই ইউনিটে অবভিয়াসলি নিতে হবে আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে প্রকাশ করতে। কোনো রকম মেগাহার্জ এগুলো নেবেন না, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন পরবর্তীতে ক্যালকুলেশনে গিয়ে। অবশ্যই এসআই ইউনিটে কনভার্ট করে নেবেন। এফসি ইজ ইকুয়াল টু মানে এক্সপ্রেশন চাইলে হার্স, ঠিক আছে। 400 হার্স মডুলেটিং সিগন্যাল, মানে এফ এম এর ভ্যালু 400 হার্স। এসআই ইউনিটি আছে, সো এইটাতে প্যারা নাই, আমি লিখে দিচ্ছি 400 হার্স। দেন আমাদের কি আছে, আর আমাদের ক্যারিয়ার ভোল্টেজটা অ্যাকচুয়ালি কোনটা, এসি ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। আর ম্যাক্সিমাম ডেভিয়েশন দিছে, ম্যাক্সিমাম ডেভিয়েশন মানে আমরা জানি ডেল এফ, বাট আমাদের ইকুয়েশনে কোনো ডেল এফ থাকে না। তো ডেল এফকে কনভার্ট করে নিতে হবে আমাদের। এটা আছে আমার কিলো হার্জে আছে, এগুলো যেহেতু হার্জে আছে, সো এটাকে কিলো হার্জ থেকে আমি হার্জ বানিয়ে নিই। 10⁻³ হার্জ, 10 কিলো হার্জ ছিল, তাহলে এত হার্জ। তাহলে আমাদের ইকুয়েশনে ডেল এফ নাই, আমাদের ইকুয়েশনে আছে হলো বিটা মডুলেশন ইন্ডেক্স। তাহলে এখান থেকে আগে বিটাটা আমাদেরকে বের করে নিতে হবে। তো বিটার ইকুয়েশনটা কি, সিম্পলি ডেল এফ ডিভাইডেড বাই এফ এম। তাহলে আমরা জাস্ট ভ্যালু বসিয়ে দেবো। ডেল এফ এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এফ এম হচ্ছে আমাদের 400 হার্জ। জাস্ট আমি ক্যালকুলেটার ব্যবহার করব, 10,000 ডিভাইডেড বাই 400, 25 আসতেছে, মানে মডুলেশন ইন্ডেক্স আমাদের 25। এবার তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অফ এফ এম ও এফ, তাহলে কী দ্বারা প্রকাশ করবো, মনে করলাম এটা এসটি, টাইম ডোমেইনে লিখবো, কোনো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কোনো কিছু চাই নাই, সো সেই জড়িয়তায় আমরা যাব না। কি ইকুয়েশন, এসি, তাহলে এসি কত, এখানে 5। এখন এই জায়গায় এসে ত্রিকোণমিতি ফাংশন আপনি কী দিবেন, এখানে আপনি কস সাইন যে কোনোটাই দিতে পারবেন, ঠিক আছে। আমাদের মনে হয় থিওরিতে সম্ভবত এটা ছিল কস, আমি কস হিসেবে লিখতেছি, কস সাইন যে কোনোটাই কিন্তু আপনি দিতে পারবেন। তাহলে কস ওমেগা সিটি, তাহলে ওমেগা সিটি বলতে এখানে জানা আছে আমার এফসি জানা আছে, তাহলে এফসি থেকে ওমেগাতে কনভার্ট করতে হলে ওমেগা সমান 2πf, তার মানে 2π
2 পাই ইন্টু 20 ইন্টু এভাবেই রেখে দিলাম 2 পাই ইন্টু 20 ইন্টু 10⁶ আমার ওমেগা সি হয়ে গেল, তার সাথে একটা টি আছে, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার বিটা কত এখানে 25 আর প্রতিপাদন যেটা করেছিলাম ওইটাতে সম্ভবত এটা সাইন ছিল, তো আমি সাইন হিসেবে লিখলাম সাইন ওমেগা এমটি। ওমেগা এম কত 400 কিন্তু লেখা যাবে না, আগে অবশ্যই 2 পাই ইউজ করতে হবে, তাই 2 পাই ইন্টু 400 ওমেগা এম ইন্টু টি হয়ে গেল। এইটাই হচ্ছে আমার এক্সপ্রেশন, এবং এইভাবে সাইনের ভিতরে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি না, তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, তাহলে এইখানে ইউনিটটা লাস্টে দিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ, ভোল্ট, যেহেতু সব কিছু এসআই ইউনিটে দিচ্ছি। চাইলে এটাকে আপনি 20 মানে 40 পাই ইন্টু 10⁶ এইভাবেও লিখতে পারেন পরের লাইন। তো এভাবেই বেসিক্যালি আমরা এই প্রবলেম সলভ করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।